আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল অপারেটরের কাজ, সুযোগ সুবিধা, বেতন কাঠামো, পরীক্ষা প্রস্তুতি সামগ্রিক বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল অপারেটর হচ্ছে কিন্তু আপনার 15তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা সরকারি চাকরি। অর্থাৎ এই চাকরি থেকে আপনি এককালীন টাকা পাবেন এবং অবশ্যই পেনশনের সুযোগ সুবিধা আছে এই চাকরিতে। এখন পোস্টাল অপারেটর কিন্তু আপনার 15তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত একটা সরকারি চাকরি, অর্থাৎ ৯,৭০০ টাকা বেতনের স্কেল এবং সর্বশেষ ২৩,৪৯০ টাকা বেতনের স্কেলে আপনার চাকরি জীবন শেষ হবে। ৯,৭০০ টাকা বেতনের স্কেলে আপনার সর্বসাকুল্যে মাসে কিন্তু ১৭ থেকে ১৯,০০০ টাকা বেতন আসে। আর আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর সাধারণত বেতন আসবে ১৬ থেকে ১৭,০০০ প্লাস। আর অবশ্যই চাকরি জীবন শেষে আপনি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি মিলে আপনার ৩৫ থেকে ৬৫ লক্ষ টাকার মতো কিন্তু এককালীন পাবেন। এই হচ্ছে এই পোস্টাল অপারেটরের বেতন কাঠামো। এখন হচ্ছে আপনার এই পোস্টাল অপারেটরের কাজ কি। সাধারণত বাংলাদেশ ডাক বিভাগের ডাকঘরের যে মেইনটেনেন্স তদারকির কাজগুলো সাধারণত পোস্টাল অপারেটর দিয়ে করানো হয়। তারপরে বিভিন্ন যে সঞ্চয়ের স্কিম আছে, এফডিআর থেকে শুরু করে সঞ্চয়পত্র, এইগুলো দেখভালও তাদের দিয়ে করানো হয়, বিভিন্ন হিসাব নিকাশ করানো হয়। যদি কোনো উপজেলাতে পোস্টিং দেওয়া হয় ডাকঘরে, তাহলে সেখানে হিসাব নিকাশ, এফডিআর, সঞ্চয়পত্র খোলা বন্ধ করা ইত্যাদি কাজ কিন্তু পোস্টাল অপারেটররা করে থাকে। উপডাকঘরে যদি এই পোস্টাল অপারেটরদের নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু সেইখানে তাদেরকে পুরো সাব পোস্টমাস্টার হিসেবে কাজ করতে হয়, উপজেলা পোস্টমাস্টারের মতো কিন্তু কাজ করতে হয়, তাদের তদারকি করতে হয়, অফিসটাকে চালাতে হয়, অর্থাৎ ইত্যাদি আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় কিন্তু এই পোস্টাল অপারেটরদের। এই হচ্ছে জানলেন কাজ, বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা হচ্ছে আপনি আপনার পছন্দসই জায়গায় যেতে পারবেন, ভবিষ্যতে নিজের এলাকাতেও যাওয়ার সুযোগ থাকবে, এই সুযোগ সুবিধাটা আপনি পাবেন। আর অবশ্যই রাজস্ব খাতের চাকরি হয়, পেনশনের সুযোগটা থাকে, যা বৃদ্ধ বয়সে একটা অবলম্বন হিসেবে কাজ করে। আর এইবার আসি হচ্ছে এই পদে, আর আপনার কাজটা জানলেন। এই পদের পরীক্ষা প্রস্তুতিটা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে। এমসিকিউ পদ্ধতির মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে প্রশ্ন থাকে এবং অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগ নিয়ে ২-৩ মার্কের কিন্তু প্রশ্ন থাকে। আর এখন আপনার ডাক বিভাগ নিয়োগ সহায়িকা অনেকগুলো বাজারে বই বের হয়েছে, আপনি যাচাই বাছাই করে একটা বই কিন্তু সংগ্রহ করবেন। ভিডিওর মধ্যে অনেকগুলো বইয়ের নামের তালিকা দেওয়া থাকবে, আপনি চাইলে সেই ধরনের বইটা ভালো করে যাচাই বাছাই করে আপনার পছন্দসই একটা বই সংগ্রহ করবেন এবং সেই বই থেকে আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবেন। তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা আইডিয়া আসবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় হয়। আর অবশ্যই প্রশ্নগুলো সমাধান করলে অবশ্যই 10% কিন্তু কমন আসার সম্ভাবনা থাকে। তারপর আপনার কাজটা করতে হবে কি, বিসিএসের প্রশ্নগুলো সমাধান করতে হবে 10 থেকে 45-এর, এবং 2024 সালের জন্য প্রশ্নগুলো পড়তে হবে, জব সলিউশন কিনতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা তথ্যকণিকা মাসে মাসে পড়তে হবে, পড়লেই কিন্তু এই ধরনের জবের জন্য ভালো একটা প্রিপারেশন শুরু হবে। আর এই বছরটাই হচ্ছে সার্কুলার অনেক থাকবে এবং পরীক্ষাও অনেক পরিমাণ হবে, তাই উচিত হচ্ছে এখন থেকেই, এই জানুয়ারি মাস থেকেই আপনার পরীক্ষা প্রস্তুতি নেওয়া শুরু করা, কারণ অনেক পরীক্ষা থাকবে এই বছর, সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতিটা সারতে হবে। এখন বেতন কাঠামো, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানলেন। আর হচ্ছে পরীক্ষার সাজেশন, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, কম্পিউটার অংশের জন্য সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেই সাজেশন অনুযায়ী ধারাবাহিকভাবে বাড়িতে আপনার যে বই আছে সেই বই থেকে কিন্তু অবশ্যই প্রিপারেশন নেবেন প্রতিদিন ডেইলি। অবশ্যই কোনো একটা কোচিংয়ের সাথে জড়িত থাকতে পারলে ভালো হয়। আর শুধু এমসিকিউ পরীক্ষা দিতে পারলে, মানে সেই কোচিংয়ে শুধু পরীক্ষা দিতে পারলেও হয়, আপনি সরাসরি গিয়ে সেখানে পরীক্ষাটা দিয়ে আসলেন, তাতে করে আপনার পরীক্ষার যে চর্চা সেটা থাকলো। সরাসরি যাওয়া সম্ভব না হলে অবশ্যই অনলাইনে পরীক্ষার ব্যবস্থা আছে, বিভিন্ন গ্রুপ বলেন, কোচিং বলেন, পেজ, সেখানে আপনি পরীক্ষা দেন, নিয়মিত দিতে থাকেন, দেখুন আপনার একটা ভালো একটা দক্ষতা আসবে এই পরীক্ষা ওপর। আর পরীক্ষা প্রস্তুতিটা সারবেন, ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া আছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। বইয়ের তালিকা দেওয়া আছে, সেই বই থেকে একটা বই কিনবেন। আর আনুষঙ্গিক অন্যান্য প্রস্তুতি নিতে থাকবেন অন্যান্য পরীক্ষার মতোই। আর এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।